40 থেকে 45% এই জমিটা 7 থেকে 8 বছর যাবত পড়ে আছে জলাবদ্ধতার কারণে। ফেলে রাখছি, এনে কোনো ধান হইতেছে না। বিগত ৮ বছর ধরে আশরাফুল সরকার সুমন তার 40% জলাবদ্ধ জমিতে একবার বোরো ধান চাষ করলেও অতিবৃষ্টি ও বন্যার পানিতে তলিয়ে থাকায় আমন ধান চাষ করতে পারেন না। শুধু সুমন নয়, ওই এলাকার অনেক চাষি জলাবদ্ধ জমিতে পানি ফল চাষের কথা শুনলেও কিভাবে চাষ করতে হয় তা জানেন না। আবার পাশের ঝাউরাম গ্রামের কৃষক সুলতান মিয়া জলাবদ্ধ জমিতে আমন ধানের বিকল্প ফসল হিসেবে 2 থেকে 3 বছর পানি ফল চাষ করছেন। জেলার দেওয়ানগঞ্জ থেকে পানি ফলের চারা সংগ্রহ করে আষাঢ় মাসে রোপণ করেন। পানি ফল চাষে বিঘা প্রতি তার খরচ হচ্ছে 6 থেকে 7 হাজার টাকা। ফলন ভালো হলে 30 থেকে 40 হাজার টাকায় বিক্রি হয়। কম খরচে বেশি লাভ হওয়ায় খুশি তিনি। দেখা দেখে অনেকেই পতিত জলাভূমিতে পানি ফল চাষে দেখাচ্ছেন আগ্রহ। 2 বছর ধরে আবাদ করি, ভালোই আলহামদুলিল্লাহ। আমরা মনে করেন প্রতি সিজনে 30 থেকে 40 হাজার টাকা পাই। স্বল্প সময়ে কম খরচে বেশি লাভ হওয়ায় পানিফল চাষ দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিদিন জেলা ও জেলার বাইরে থেকে পাইকারি ব্যবসায়ীরা পানিফল কিনতে আসেন। সরাসরি মাঠ থেকে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করেন এই পানিফল। সার্ভিস যাই দিছি দেওয়ার পরে মনে করেন যে ফলন হয়েছে। এই ফলের চারা আনার পর এই জমিতে লাগানোর পর দেখি যে এর উৎপাদন ভালো। মানুষের চাহিদা বাড়ছে, আইনদার বোধে আরো হবো। জেলার 7 উপজেলার 18,000 হেক্টর জলাভূমি রয়েছে। এই জমিতে আমন ধান চাষের বিকল্প হিসেবে পানিফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি উন্নত জাতের চারা সংগ্রহ এবং প্রশিক্ষণের আশ্বাস দেয় কৃষি বিভাগ। এই পানি ফলের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া কোনো কৃষক যদি এই বিষয়ে আগ্রহ প্রকাশ করে আমরা তাদের বীজ এবং অন্যান্য প্রশিক্ষণের ব্যবস্থা করে আমরা তাদেরকে এই পানি ফলের আবাদের বিষয়ে আমরা উদ্বুদ্ধ করছি। শুধু জামালপুরেই না, যেখানেই জলাবদ্ধতার সমস্যা সেখানেই পানিফল চাষে লাভবান হওয়ার দারুণ সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। এখন জামালপুর।